পর্যন্ত আমাদের কোনো ধরনের কারেন্টের ব্যবস্থা করে দিতে পারে নাই বা সোলার কারেন্টের কোনো ধরনের ব্যবস্থা করে নাই। আমরা কি জন্য আমরা এই এআইডিএফ দলটা আমরা সাপোর্ট করব? এই 15-20 বছর সে রাজত্ব করার পরেও আমাদের এই ফ্যাসিলিটিটা কি জন্য দিতে পারলো না, আর সেটাই প্রশ্ন থেকে গেল। সেই জন্য আমার ধুবড়ী লোকসভা সমষ্টির ইলেকশন হয়ে গেল 7 তারিখে। আমার এআইডিএফর দল হারার কিছু লক্ষণ দেখা যাইতেছে। এই 15 বছর রাজত্ব করার পর সে হারার কিছু লক্ষণ দেখা যাইতেছে। তার কারণ আজকে আপনাদের মাঝে কিছু কথা বলবো। যে জায়গায় নাকি এআইডিএফের মেন ঘাঁটি ছিল, যে দিন থেকে এআইডিএফ জন্ম নিয়েছে, আমার এই ধুবড়ীতে রাজত্ব করে আছে, সে আজকে হারার কিছু লক্ষণ দেখা যাইতেছে। যারা নাকি আগে কংগ্রেস করতো, তারপর এআইডিএফ আসার পরে এআইডিএফে যোগদান করে এআইডিএফে সবাইরে সাপোর্ট করেছে। তারপর দেখা যাইতেছে 15 বছর রাজত্ব করার পর আমার ধুবড়ীর চরাঞ্চলের যেগুলো ভোটার আছে, আমার এই চরাঞ্চলের কামকাজ কোনো ধরনের কামকাজ করে নাই। আমার এই এমপি ইলেকশনের সে প্রভাবটা পড়ছে। এমএলএগুলো যেগুলো আছে, প্রেসিডেন্ট যেগুলো আছে, তারা কোনো ধরনের উন্নত মানের কোনো ধরনের কাজ করে নাই। সেই জন্য আজকে হারার কিছু লক্ষণ দেখা যাইতেছে। আরও কিছু লক্ষণ আছে, সেগুলো আপনাদেরকে মাঝে বলবো। আমার এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকেন। আমার ধর্মশালা ব্লকের আন্ডারে বগডহর জিবি, বাসানীচর জিবি, পাটামারি জিবি, ফুলকাকাটা জিবি, এই কটা জিবির মেন ঘাঁটিয়া ছিল এআইডিএফ। একদম মানুষে কওয়া যায় যে কংগ্রেসের কোনো ধরনের নাম আসছিল না, আর এই বছরের মানুষের মুখে দেখা যাইতেছে কংগ্রেস কংগ্রেস। তার কারণ হলো আমার এই 3টা জিপির ভিতরে আজকে দেখা যাচ্ছে চরাঞ্চলের কোনো ধরনের একটা দেখাতে পারবেন না যে উন্নত মানের রাস্তার কাজ করছে বা শিক্ষার দিকে কোনো ধরনের কাজ করছে বা স্বাস্থ্যর কোনো ধরনের কাজ করছে। সেই জন্য মানুষ বুঝে গেছে যে আমাদের এআইডিএফ দলের কোনো ধরনের দরকার নাই, কারণ আমাদের কংগ্রেস সরকারি ভালো আছে বা কংগ্রেসের এমপি আমাদের ভালো আছে। এআইডিএফে আমরা কোনো ধরনের আর সাপোর্ট করব না। আমার ধুবড়ী জেলার ধর্মশালা ব্লকের আন্ডারে বাসানীচর জিবি 3টা মেম্বারের ইউনিট, আমরা চর অঞ্চলে আছি। দেখেন আজ পর্যন্ত আমাদের কোনো ধরনের কারেন্টের ব্যবস্থা করে দিতে পারে নাই বা সোলার কারেন্টের কোনো ধরনের ব্যবস্থা করে নাই। আমরা কি জন্য আমরা এই এআইডিএফ দলটা আমরা সাপোর্ট করব? এই 15-20 বছর সে রাজত্ব করার পরেও আমাদের এই ফ্যাসিলিটিটা কি জন্য দিতে পারলো না, আর সেটাই প্রশ্ন থেকে গেল। দেখা যাইতেছে যে নজরুল যতদিন ধরে আমার এআইডিএফের এমএলএ হয়ে আছে, সে খালি 5 বছর পরে খালি একবার করে যায়, বা এমপি ইলেকশন যে টাইমে আসে সে টাইমে খালি যায় সে প্রচার করে আসে ভোটারের জন্যে। তাছাড়া কোনো দিনও চর অঞ্চলে যায় না যে তারা কি অবস্থায় আছে বা রাস্তাঘাটের কি অবস্থা আছে, কোনো ধরনের কাজ করে নাই। সেই জন্য আজকে এআইডিএফের এই গতি হয়ে গেছে। আর এই বছরে হারার লক্ষণটা বেশি দেখা যাইতেছে। 7 তারিখে ইলেকশন হয়ে গেছে, মানুষের মুখে একটা আগে কোনো ধরনের নাম আসছিল না যে কংগ্রেস কংগ্রেস কংগ্রেস, আর এই বছরে খালি কংগ্রেসের নাম হয়ে আছে। এআইডিএফের কোনো ধরনের ভোটার মুখে শুনতেছি না যে আমি এই ইউডিএফ দলে ভোট দিছি। কম সংখ্যক আছে, তথাপিও তার চেয়ে বেশি মনে হয় আমার এজিবিতে পড়ছে ভোট। এআইডিএফ দলের মানুষ এবার বিদায় দিয়ে দিব, বোঝা গেছে। আর এই বছর যদি এমপি হারে, আমার মনে হয় সে আর কোনো ধরনের এমএলএ হোক বা যে মেম্বার হোক, প্রেসিডেন্ট হোক, জিততে পারবে আমার মনে হয় না। এবার যদি হারে একদম টাম টুকলা নিয়ে আসে একদম হোজায় চলে যেতে হবে। তার কারণ সে আমার ধুবড়ীর এমপি, আর হোজায় খুলে যায় মেডিকেল কলেজ। আজ যদি আমার ধুবড়ীতে উন্নত মানের কাজ করতো, সে তা কোনো ধরনের কোনো দিনও তা হারাতে পারতো না, এটা আমার বিশ্বাস ছিল। কিন্তু সে কোনো ধরনের কাজ করে নাই। সে বদরুদ্দিন আজমল, কিন্তু তার যেগুলা এমএলএ চামচা টামচা যে আছে, তারা কোনো ধরনের আমার চর অঞ্চল হোক বা টাউন অঞ্চলের হোক কোনো ধরনের কাজ করে। টাউন অঞ্চলে যাই হোক কিছু কাজ করেছে, এই বিজেপি আছে তারা মিলে যায় কিছু কাজ করছে, কিন্তু আমার চর অঞ্চলে কোনো ধরনের কাজ করে নাই, এটা আমি বলতে পারবো। উন্নত মানের কোনো ধরনের কাজ করে নাই। এমজি এন্ডাগারের যেগুলা রাস্তার কাম আছে সেগুলাও প্রপারলি কাম হওয়া নাই, সেগুলাতেও তারা ধোঁকাবাজি দিয়েছে রাইজরে। সেই জন্য মানুষ বুঝে গেছে যে আর আমার এআইডিএফ দলের কোনো ধরনের আর দরকার নাই। আমরা এবার
বিদায় দিয়ে দিব। রকিবুল রে এবার আমরা সাপোর্ট করব কংগ্রেস দল রে।